হ্যালো বন্ধুরা, আজকে ছেলে হঠাৎ করে বায়না করে বসেছে যে চিকেন খাবে। তো এবার চিকেন তো আমাদের বাড়িতে হয় না, যেহেতু আমার বর খায় না। তো বরকে বললাম চলো, ছেলে যখন বায়না করেছে একটু এনেই দাও, বানিয়ে দিও ওকে। তো ছেলে বায়না করেছে, না এনে কি থাকা চাই? তখন বড় মশাই সঙ্গে সঙ্গে বাজার থেকে ছেলের জন্য চিকেন এনে দিই। তো দেখো, চিকেনটা আমি এখানে বের করে নিয়েছি প্লাস্টিক থেকে। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে পরে আজকে চিকেনের রেসিপিটা বানাবো, চলো দেখতে থাকো। তো এদিকে দেখো, চিকেনটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। তো চলো তাও এবারে পেঁয়াজ, আদা, রসুন, মশলাপাতি যা আছে সব কেটে নেওয়া যাক। এখানে আমি মশলা কাটতে বসে গেছি। দেখো বন্ধুরা, এখানে আমার সমস্ত মশলা কাটা হয়ে গেছে। আদা, পেঁয়াজ কুচি, আলু, টমেটো সব কাটা হয়ে গেছে। এবার এখানে কিছুটা আদা, রসুন, পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। চলো, এদিকে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা চাপিয়ে কড়াইটা চাপিয়ে তেল দিয়ে দেবো। ঠিক আছে, দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেবো। কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেবো লাল লাল করে। তো দেখো, এদিকে আলুটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি সব তুলে নেবো কড়াইয়ের মধ্যে। এবার তেলের মধ্যে মশলা দিয়ে দেবো। তেজপাতা, এলাচ, দারচিনি, সমস্ত মশলা, তেজপাতা সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে এখানে ভেজে নেবো লাল লাল করে। তো দেখো, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটার উপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে নাড়িয়ে পেটে রাখা মশলাটা দিয়ে দেবো, যেটা পেস্ট করেছিলাম। এর মধ্যে সমস্ত কিছু আছে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমার কাছে ছিল না, ওই জন্য শুকনো লঙ্কা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। মশলার সাথে আমি একেবারে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। আর আমি এখানে লঙ্কা অ্যাড করবো না, যেহেতু আমরা ঝাল খুব কমই খাই। আপনারা আপনাদের মধ্যে ঝাল দিয়ে দেবেন। এখানে জিরে ধনে মিক্স করা থাকে, 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটা কষিয়ে পরে এরপর এখানে অ্যাড করবো নুন, হলুদ গুঁড়ো, নুন সব কিছু অ্যাড করে নিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। তারপর আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো, এখানে মশলাটা কি সুন্দরভাবে কষা হয়ে গেছে আমার। এরপর যে ভেজে রাখা আলুগুলো আছে, আলুগুলো দিয়ে দেবো এটার মধ্যে। ভালো করে নাড়চাড় করে তারপর মাংসটা দিয়ে দেবো। তারপর এবার মাংসটা আমি ভালো করে নাড়চাড় করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, মাংসটা থেকে কী পরিমাণে জল বেরিয়েছে। এরপর এখানে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
আর একটু চিকেন মশলা দেবো, যেটা না দিলেই নয়। তো আপনারা মিট মশলাটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি মিট মশলাটাও অ্যাড করলাম। একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো মাংসটা। দেখো বন্ধুরা কি সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে, মাংসটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে পরে আরেকবার ঢেকে দেবো। দেখো এখানে মাংসটা আমার প্রায় হয়ে এসছে। দেখেছো কালারটা কি সুন্দর এসছে। মাংস আমার এখানে কমপ্লিট হয়ে গেছে।